হরে কৃষ্ণ, রাধে রাধে, জনিতা জয় গুরু। তো আজকে আমি আপনাদের সামনে যে গুরু পূর্ণিমা অর্থাৎ গুরু পূর্ণিমার যে কথা, সেটি আমি দু একটি কথা আমি আপনাদের সামনে শোনাবো এবং এই গুরু পূর্ণিমা কীভাবে পালন করবেন, আর এটি আপনারা কিন্তু অবশ্যই পালন করুন। তো গুরু পূর্ণিমা কবে? তো গুরু পূর্ণিমা হচ্ছে আগামীকাল, তো অর্থাৎ রবিবার পড়েছে 2024 রবিবার। তো 21শে জুলাই, তো 21শে জুলাই রবিবার গুরু পূর্ণিমা পড়েছে, আর বাংলার হচ্ছে 5ই শ্রাবণ। তো এই 21শে জুলাই রবিবার যে পড়েছে দিনটি, সেটি অতি গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের এই মনুষ্য জীবনে। তো এইখানে তো একটি কথা বলবো, যারা যারা আপনারা দীক্ষা নিয়েছেন অর্থাৎ গুরুর কাছ থেকে, নিজ গুরুর কাছ থেকে যারা দীক্ষা নিয়েছেন, অবশ্যই সেই গুরুকে আপনারা কিন্তু যে তারা যদি বর্তমানে থেকে থাকে, তো অবশ্যই তাদের কিন্তু গুরু যদি আপনাদের বাড়ি থেকে যদি কাছাকাছি হয়ে থাকে, তবে অবশ্যই সেখানে গিয়ে গুরুকে দর্শন করে, গুরু মাকে দর্শন করে তো তাদের আশীর্বাদ অবশ্যই নিয়ে আসবেন। আর যদি কাছাকাছি যদি না হয়, দূরে হয়, তো দীক্ষা তো যেহেতু নেওয়া হয়েছে এবং যেহেতু দিনটি খুব ভালো, গুরু পূর্ণিমা, গুরুকে উদ্দেশ্য করে সমস্ত কিছু এখানে যে অর্পণ করা, তাদের যে ফটো অর্থাৎ যে চিত্রপট, তাকে আপনারা অবশ্যই পুজো করবেন এবং সেখানে আপনারা পূজা অর্চনা করে ধূপ দেখাবেন। তো এই সমস্ত যে পূজা আপনারা পূজা পাঠ বাড়িতে করবেন এবং গুরুগৃহে কিছু উপহার আপনারা কিন্তু যে পার্সেল করে পাঠিয়ে দিতে পারবেন। আর যদি কাছাকাছি হয়, তো গুরুদেবের বাড়িতে আপনারা খালি হাতে যাবেন না, অবশ্যই কিছু না কিছু নিয়ে যাবেন, সঙ্গে মিষ্টি অবশ্যই রাখবেন। আর গুরুকে উদ্দেশ্য করে তাকে সামনে গিয়ে প্রণাম করবেন এবং গুরু পূর্ণিমা যেহেতু গুরু আপনাকে এই কৃষ্ণ ভক্তিতে নিয়ে এসছে প্রথমে এবং কৃষ্ণ মন্ত্র আপনাকে প্রদান করেছে সে, তো এই কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ মন্ত্রকে যে সম্মান করে এবং কৃষ্ণের প্রতি যে প্রণাম জানিয়ে এবং গুরুর উদ্দেশ্যে তাকে প্রণাম করে এই গুরু পূর্ণিমার দিনটি আপনারা কিন্তু ভালোভাবে যে অবশ্যই এটা মানাবেন, উদযাপন করবেন এবং গুরু গৃহে অবশ্যই আপনারা যাবেন। আর গুরু পূর্ণিমা দিন বিশেষ করে সকালবেলা আপনারা ঘরে সকাল স্নান পুজো করে আপনারা কিন্তু অবশ্যই, যদি কাছাকাছি হয় সেখানে চলে যাবেন দেখা করতে সাক্ষাৎ। আর যদি না হয় কিন্তু আপনারা ফোনে কথা বলে নেবেন। এখন তো ইন্টারনেট ফোনের যুগ, তো ফোনে আপনারা ফোন করে গুরুদেব কেমন আছে তার সম্পর্কে কিছু কথা আপনারা জেনে নেবেন এবং আশীর্বাদ চেয়ে নেবেন এবং তাকে কিছু যদি প্রদান করতে চান, অবশ্যই প্রদান করবেন। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোনো কিছু একটা পার্সেল করে তার গৃহে অবশ্যই পাঠিয়ে দেবেন এবং গুরুর থেকে আপনারা যে আশীর্বাদ কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু যেখানে পেয়ে যাবেন গুরু। তো তাই এখানে যে গুরু বিনা তো কিছু হয় না। তো যে কোনো পূজা পাঠ করার আগে কিন্তু যে গুরু বন্দনা এবং সেটা কিন্তু অবশ্যই করতে হবে এবং গুরু যে মন্ত্র সেটি করতে হবে, বৈষ্ণব বন্দনা, পঞ্চতত্ত্ব বন্দনা, এগুলো তো করতেই হয়। তো গুরু যেহেতু, সেই জন্য বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তো গুরুদেব সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে বলা হচ্ছে যে সেই রকম অর্থাৎ তাদের স্বরূপ। তো তাকে সে যেহেতু আমাদেরকে এই যে দীক্ষা দিয়ে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত করে ভক্তবৎসল অর্থাৎ ভগবানের যে কাছে নিয়ে যাওয়ার জন্য যে মন্ত্র দীক্ষিত করেছেন এবং তার প্রতি যে ভক্তি শ্রদ্ধা করা শিখাচ্ছেন এবং শিখিয়েছেন, তো এই মন্ত্র কৃষ্ণমন্ত্র সে আমাদের প্রণাম করেছে। তো সেই হচ্ছে কিন্তু পরম গুরু, পিতামাতা। তো পিতামাতা সর্বপ্রথম হচ্ছে গুরু। তো পিতামাতাকে অবশ্যই আপনারা প্রণাম জানাবেন, ভক্তি করবেন এবং যাদের চিত্রপট আছে তাদেরকে তার সামনে গিয়ে প্রণাম জানাবেন এবং যে হচ্ছে অর্থাৎ যে সমস্ত যারা বিয়ে করেছেন অর্থাৎ বিবাহিত জীবনে আছেন, তো দুই পক্ষেরই অর্থাৎ যে তার নিজের যে পিতামাতা অর্থাৎ এবং শ্বশুরবাড়ির যে পিতামাতা, শ্বশুর শাশুড়ি, তাদেরকেও কিন্তু অবশ্যই এখানে প্রণাম ভক্তি অবশ্যই জানাবেন এবং অবশ্যই তাদের কিছু অর্পণ করে আসবেন। আর এই যে গুরুদেব, আমাদের যে পরম গুরুদেব, তাকে কিন্তু অবশ্যই পিতামাতা, তারপরে সেই হচ্ছে গুরুদেব এবং তারপরে কিন্তু সেই ভগবান অর্থাৎ ভগবান যারা যার গৃহে যে সমস্ত ভগবান আছে তাদের উদ্দেশ্যে আপনারা কিন্তু অবশ্যই প্রণাম করবেন। আর যদি
কোনো হচ্ছে কৃষ্ণভক্ত বা কৃষ্ণের ছবি থাকে, গোপালের ছবি থাকে, তার সামনে গিয়ে কিন্তু এই অর্চনা যে পূজা অর্চনা করে নিয়ে আপনারা কিন্তু প্রণাম করবেন। তো এইভাবেই গুরু পূর্ণিমার দিন আপনারা উদযাপন করবেন, এইভাবে আপনারা সঙ্গে থাকুন, আর এইভাবে আপনারা অনুষ্ঠানটি ভালো করে যে আপনারা হচ্ছে মানান, যাতে অসুবিধা না হয়। গুরু পূর্ণিমা একটা বিশেষ দিন, কারণ এটি হচ্ছে একবারই আসে বছরে। তো এবারে হচ্ছে 2024 সালের অর্থাৎ 21শে জুলাই যে রবিবার পড়েছে, খুব ভালো দিন এবং ছুটি ছাটার দিন। সকলের অফিস, স্কুল কলেজে যারা চাকরি করে, চাকরিজীবী আছেন, তাদের ক্ষেত্রে আরও ভালো। তো তারা তো ছুটির দিন, বাড়িতে থাকবেন। যদি কাছাকাছি হয় অবশ্যই চলে যাবেন গুরুগৃহে দেখা করতে, আশীর্বাদ নিয়ে আসবেন। যদি দূর হয় তা তো অবশ্যই অসুবিধা নেই। দেখা গেলো আপনার বাড়ি থেকে হয়তো 3 ঘন্টা বা 4 ঘন্টা 5 ঘন্টা দূরত্বে আছে, সেইখানে তো যাওয়া সম্ভব নয়। যদি ইচ্ছে হয় তো চলে যাবেন, আর যদি না হয় কিন্তু আপনারা কিন্তু ফোনের মাধ্যমে কথা বলে কিন্তু আশীর্বাদ নিয়ে নেবেন। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই গৌর। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই ভালো করে হচ্ছে আপনারা যে গুরু পূর্ণিমার দিনকে অবশ্যই কিন্তু আমরা সুষ্ঠুভাবে যে পালন করুন। আর যদি আপনারা কোনো সেদিনকে অর্থাৎ রবিবারের দিনটিতে যদি মহাপ্রভুর ভোগ, ভোগারতি, মধ্যাহ্নভোজের ভোগ কীর্তন দিতে চান, খুবই ভালো। এবং গোপালের যে ভোগ অনেকে দেন, সেটি তো আরও ভালো। যে যে নিজ গৃহে নারায়ণ পূজা যেটা যেটা যারা দিতে পারেন, সেটাও আরও ভালো। তো এই সমস্ত অর্থাৎ পূজা অর্চনা করে কিন্তু আপনাদের চলতে হবে। আর যারা যে সমস্ত বাড়িতে অর্থাৎ প্রত্যেকের বাড়িতে তো হচ্ছে যে গৃহলক্ষ্মী বা ঠাকুর দেবতা থাকে, তাদেরকে কিন্তু অবশ্যই ভালোভাবে সেই দিনটিতে অবশ্যই পুজো করবেন, এবং পুজো করে এই গুরুকে প্রণাম করে ভক্তি করে আশীর্বাদ অবশ্যই নিয়ে নেবেন। হরে কৃষ্ণ, জনিতা জয় গৌর। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমার ভিডিওগুলো ফলো করতে থাকুন। কান্তি শ্রবণ করুন, ভক্তিমূলক বিভিন্ন অনুষ্ঠান আমাদের সামনে আমি নিয়ে আসবো একটার পর একটা। তো এইভাবে আমার সাথে জুড়ে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জনিতা জয় গৌর।